দিলি আমারে, দুঃখ দিলি তুই, এত দুঃখ পাস। আমি গলি বলা, আমার নাম হইল রানা, শহরের অলিগলি। হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কেমন আছো? আজকে আপনাদের কাছে এমন একটি গল্প নিয়ে এসেছি যেখানে টোকাই থেকে রাতারাতি কিছু ছেলেবেলেরা ভাইরাল হয়ে গেছে। 2016 সালের দিকে যাদের কোনো পরিচয় ছিল না, এখন তাদের পরিচয় পুরো ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া কাঁপে। যেখানে মানুষ দিনরাত কষ্ট করে নিজের ক্যারিয়ারটা করতে পারে না, কিছু পোলাপান একটা গানের মাধ্যমেই তারা ভাইরাল হয়ে গেছে এবং তাদের জীবনটাকে সুভাবে গড়ে তুলেছে। আজকে এমনই কিছু অজানা তথ্য দেবো এবং তাদের মাসে কয় টাকা ইনকাম এসব জানাবো। তো তার আগে প্যান্টের পকেট থেকে হাতটা বের করে ভিডিওতে একটা লাইক মেরে চলো বেশি বালপাকামি না করে ভিডিওটা শুরু করি। এই টুকাই শিল্পীদের লিস্টে সর্বপ্রথমে আছে রানা গালিবা, যে একটা গানের মাধ্যমে রাতারাতি ভাইরাল। আমি রানা গলি বয়, ঢাকাইয়া গলি বয়, আমি রানা গলি বয়, ঢাকাইয়া গলি বয়। ভাইব্রাদার, রানা গালিবাকে চিনে না বাংলাদেশে এমন কম মানুষই পাওয়া যাবে। রানা গালিবার ঘর হচ্ছে কামরঙ্গীরচর, ঢাকা শহরের দিকে। সে অনেক গরিব ছিল, সে গরিবের কারণে পড়ালেখাও করতে পারতো না। পড়ালেখা তো দূরের কথা, ঠিকঠাক 3 বেলা খেতেই পারতো না। এমনকি রানার আম্মু মানুষের বাসায় কাজ করে করে রানাকে পালতো। কিন্তু রানা তার পরিবারের এসব কষ্ট দেখে রাস্তায় ফুল বিক্রি করতো। ওই ফুল বিক্রি করতে করতে তাবিবের সাথে দেখা হয়ে যায়। সেখানে তাবিব তাকে একটা গান শোনাতে বললে সে একটা র্যাপ গান শোনায়। সেই গানটি হচ্ছে এটা। এরপর থেকেই তার কপালটা খুলে যায়। এই গানটির পর থেকেই রানার সং জার্নিটা শুরু হয়। এরপরে রানার গলায় একটার পর একটা গান হিট হতে থাকে এবং বাংলাদেশের মানুষের মন প্রাণ জয় করতে থাকে। এরপর থেকে রানার লাইফটা হয়ে গেল সেট। এবং রানা প্রত্যেক মাসে 20 থেকে 50,000 টাকার মতো ইনকাম করে। তবে ভাই ব্রাদার, রানা এখন কোনো গান করে না, সে সোশ্যাল মিডিয়াতে কাজ করে না। বর্তমান তাকে পড়ালেখা করেছে তাবিব মোহাম্মদ। আর আমাদের লিস্টে দ্বিতীয় নম্বর আছে সুমাইয়া। এই ভাইরাল পথ শিশু সুমাইয়া বর্তমানে তো সব কাঁপাচ্ছে, আপনারা দেখেন। তো ভাই ব্রাদার, সুমাইয়া ছিল অতি গরিব। সে তার গরিবতার কারণে রাস্তা দিয়ে ভিক্ষা করে খেত এবং যাবতীয় জিনিস লুকায় টুকায় পানা করে খেত। কিন্তু একদিন রাস্তায় সাকিবের একটা গান গিয়েছিল আর একজন ভিডিও করে ফেসবুকে ছাড়ার পর রাতারাতি সে ভাইরাল হয়ে যায়। এরপর থেকে সুমাইয়াকে দিয়ে গগন সাকিব তার চ্যানেলে একটার পর একটা গান রিলিজ করতেছিল আর সেটা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছিল। এরপর থেকেই তার শুরু হয়ে গেল ভাগ্যটা খোলা। যাই হোক ভাই ব্রাদার, সুমাইয়ার তো নিজস্ব কোনো চ্যানেল নেই, সেই জন্য সুমাইয়া বিভিন্ন চ্যানেলে কাজ করে প্রত্যেক মাসে 20 থেকে 30,000 টাকার মতন কামাই করে। তো আজকের মতন বিদায় নিচ্ছি। প্রিয় ভালো লাগলে ভিডিওতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও।